এই বর্মটি আসলে তোমার, এই বর্মটি কার? তখন বলল, হুজুর, হ্যাঁ বাদশাহ নামদার, হে আমিরুল মুমিনিন, এই বর্ম তো আমার। আচ্ছা, এটা তো আমার। সে বলল, এই বর্মটি আমার, অনেকদিন আগে হারিয়ে গিয়েছে, আমি না খোঁজাখুঁজি করার পরে আমি পাচ্ছি না। সে বলল, এটা কখনো হতে পারে না। আপনি যদি আজকে বর্মের দাবি, এটার দাবি করেন, এটার দাবি আপনি যদি করেন, এটা বেআইনসাফি হবে। আপনি আমিরুল মুমিনিন, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি চাইলে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন, কিন্তু আমি আপনার সত্তার কাছে বিচার দেব যে আপনি ক্ষমতার বলে আমার ন্যায্য বর্ম আপনি নিয়ে গেছেন। আচ্ছা বলেন তো, হযরত আলী কখনো মিথ্যা বলতে পারে? আলী মিথ্যা বলতে পারে? আলীর জীবনে কখনো মিথ্যা বলছে? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণশীল ব্যক্তি, তিনি ইহুদির কথায় কোনো জবাব দিলেন না। রাজদরবারে তিনি ফিরে গেলেন। রাজদরবারে ফিরে গিয়ে কাজীর দরবারে, কাজী তারই নিযুক্ত করা কাজী, বিচারপতি, বাদশাহ নিযুক্ত করা বিচারপতির কাছে তিনি বিচার দিলেন। বাদশাহ বিচার প্রার্থী হইলেন। বাদশাহ বিচার প্রার্থী হইলেন। কাজী বাদশার বিচার শুনে ওই ইহুদিকে তলব করলেন। ইহুদি কাজীর দরবারে চলে আসলো। কাজী তাকে জিজ্ঞাসা করলেন, এই আরব জাহানের বাদশা আপনার বিরুদ্ধে বিচার চেয়েছে, আপনি তার বর্ম চুরি করেছেন, আপনার কাছে তার বর্ম, সত্যি কি? কথা কি সত্যি? ওই ব্যক্তিটা বলল, হে কাজী সাহেব, সে বাদশা, আমিরুল মুমিনিন, যা ইচ্ছা তাই বলতে পারে, সে ক্ষমতার বলে সবকিছুই করতে পারে, আমি মানি, কিন্তু আমি আমার বুকে সিনায় হাত দিয়ে আমার সত্তার নামে কসম করে বলতে পারি, এই বর্মটি আমার, এই বর্মটি আমার বাপ দাদা এবং আমার পিতৃপুরুষ থেকে পাওয়া বর্ম, এটা কখনো তার হতে পারে না, এটা কখনো তার হতে পারে না। তখন কাজী হযরত আলীকে বললেন, হে আলী, হে আমিরুল মুমিনিন, তো এই বর্মটি আপনি বললেন আপনার কোনো সাক্ষী আছে? আপনার কোনো সাক্ষী আছে? সাক্ষী পেশ করুন। ইসলাম সাক্ষী ছাড়া কোনো কিছু, ইসলাম সাক্ষী ছাড়া কোনো কিছু গ্যারান্টেড করে না। আমিরুল মুমিনিন হযরত আলী বলল, আমার দুইটি সাক্ষী আছে, আপনি যদি চান আমি সাক্ষী দুটিকে পেশ করতে পারি, আপনি যদি চান আমি সাক্ষী দুটিকে পেশ করতে পারি। এই কথা শুনে বলল, আপনার সাক্ষী দুটি নিয়ে আসেন। হযরত আমিরুল মুমিনিন সাক্ষী নিয়ে আসলেন। সাক্ষী কে কে বলেন? হযরত আমিরুল মুমিনিন বললেন, আলী বললেন, সাক্ষী আমার ছেলে হুসাইন, আমার ছেলে হুসাইন আর আমার বাড়ির কৃতদাস আর আমার গোলাম, আমার গোলাম। এরা জানে যে আমি কোন বর্ম ব্যবহার করি, এরা দেখতে, এরা জানে, এরা দেখে, এরা সব সময় চিনতে পারবে, এরা জানে যে আমি এই বর্মটি আমার। আচ্ছা বলেন তো, এখনকার জামানায়, এখনকার সময় যদি হইতো, এখনকার সময় যদি হইতো, কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন ছিল? কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন ছিল? সরকার বলতেছে এটা আমার, সরকার বললো আমার, আর কি? কিসের সাক্ষী, কিসের প্রমাণ, আর কিসের ম্যাজিস্ট্রেট, কিসের উকিল, কিসের কি? বর্ম তো নিয়ে যাইতো, তার জানও শেষ করে দিত, দিত না? তার জানও শেষ করে দিত। আর দেখেন ইসলাম কাকে বলে, ইসলাম কত শান্তিপ্রিয় জিনিস, ইসলাম কত বড় একটি নিয়ামত। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলাম হচ্ছে আসমান আর জমিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম হচ্ছে নট অ্যাকসেপ্টেড। আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আমিরুল মুমিনের কথা শুনে তখন কাজী সাহেব বলল, হে আমিরুল মুমিনিন, ইমাম হুসাইন, আপনার ছেলে হুসাইন, হুসাইনের সাক্ষী এখানে গ্রহণযোগ্য হবে না। সে আপনার ছেলে, আর আপনার কৃতদাস, আপনার গোলাম, তার সাক্ষীও গ্রহণযোগ্য হবে না। কারণ হুজুর আপনি কি জানেন না, আমিরুল মুমিনিন, আপনি যদি চান বিনা বিচারে বর্মটি আমি আপনাকে নিয়ে দেব। আপনি যদি চান বিনা বিচারে আমি বর্মটি নিয়ে দেব, কোনো বিচার লাগবে না। কিন্তু আপনি যদি সঠিক বিচার যদি চান, ইমাম আপনার পুত্র হুসাইনের বিচার, আপনার পুত্র হুসাইনের সাক্ষী এখানে গ্রহণযোগ্য হবে না, আপনার গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না। আপনি কি আল্লাহ নবীর মুখে শুনেন নাই? আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বলেছে, রক্তের কোনো ব্যক্তির কোনো সাক্ষ্য তোমরা গ্রহণ করবে না, কোনো বাদীর পক্ষে, কোনো আসামির পক্ষে, বাদীর পক্ষে রক্তের কোনো ব্যক্তি সাক্ষ্য তোমরা গ্রহণ করবে না, কারণ তারা রক্তের টানে মিথ্যাও বলতে পারে। আচ্ছা বলেন তো দেখি,
হযরতে হুসাইন জীবনে মিথ্যা কথা বলবে? বলছে জীবনে কখনো মিথ্যা কথা? হযরতে আলীর কৃতদাস গোলাম কখনো মিথ্যা বলতে পারে? মিথ্যা বলছে কখনো? বলবে না। কিন্তু সে কাজী সাহেব বলল, হুজুর বাদশা নামদার খোদার কসম, আমি জানি আসমান আর জমিনের মধ্যে আমিরুল মুমিনিন হযরতে আলীর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? হুসাইনের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আমি নিজেও জানি যে এর চাইতে সত্যবাদী আসমান আর জমিনের মধ্যে কেউ হবে না। তারপরেও আল্লাহ নবী বলেছে যে তোমাদের রক্তের কানেক্টেড ব্যক্তিদের থেকে তোমরা সাক্ষী গ্রহণ করবে না। আমি যদি আল্লাহ নবীর হাদিসের দিকে তাকাই, আল্লাহ নবীর কথার দিকে তাকাই, তাহলে যেগুলো গ্রহণীয় নয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর হাদিসের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যদি তার সাক্ষী গ্রহণযোগ্য না হয়, হে কাজী সাহেব, আপনি আপনার আইন অনুযায়ী বিচার ফয়সালা করে দিন। আমিও আল্লাহর নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবীর ফরমানের প্রতি আমি নিজেও আনুগত্যশীল, আমি অন্যায় বিচারের প্রতি আনুগত্যশীল, যেহেতু আমি সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ। কাজী কথা শুনে তিনি ফয়সালা করে দিলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু দুইটি সাক্ষী ছাড়া যাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আপনি তাদেরকে আপনি সাক্ষী হিসেবে আমি গ্রহণ করতে পারলাম না, অতঃপর এই বর্মটির মালিক এই ইহুদি হয়ে যাবে, আপনার মামলা রদ্দ করে নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিচের দিকে মাথা দিয়ে তিনি দরবারে চলে গেলেন। যেহেতু আমি সাক্ষী উপস্থাপন করতে পারলাম না, যেহেতু আমি সাক্ষীকে আমি উপস্থিত করতে পারলাম না, সেহেতু আমার এই বর্মটা যে আমার মালিকানা থেকে চলে গেল। যদিও বর্মটি আমার, কিন্তু এই বর্মটি আমার হওয়া সত্ত্বেও সাক্ষী প্রমাণের অভাবে এই বর্মটি আমার কাছ থেকে আমি নিজ দাবিতে ছেড়ে দিলাম। যাও, তুমি এই বর্মটি নিয়ে যাও। এই মহানুভব দেখে, ন্যায় বিচার দেখে ইহুদি যখন বিচার ফয়সালা করে কাজী সাহেব যখন তার দরবার থেকে যখন উঠে যাবে, কাঠগড়া থেকে ইহুদি দাঁড়িয়ে বলল, কাজী সাহেব আপনি দাঁড়ান, আপনার সাথে আমার দুইটি কথা আছে। তখন ইহুদিটি বলল, হে কাজী সাহেব, আমি আমার জীবনে অনেক বিচার দেখেছি, আমি আমার জীবনে অনেক বিচারক দেখেছি, আমি আমার জীবনে অনেক রাজ্যের রাজাকে দেখেছি, অনেক রাজ্যের আমিরকে দেখেছি, কিন্তু খোদার কসম ইসলাম এতটা সুন্দর ধর্ম, এতটা ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে, ইসলাম এতটা সুন্দর বিচার ফয়সালা করতে পারে, আমি কখনো সেটা আমি বুঝতে পারিনি, আমি কখনো সেটা বিশ্বাস করিনি। কিন্তু আজকে যে বিচার ফয়সালা আমি দেখলাম, এতে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমি জানতাম, আমি জানি, আমি বিশ্বাস করি আসমানের জমিনের মধ্যে আলীর চাইতে সত্যবাদী আর কেউ নাই, আলীর পুত্র হুসাইনের মতো সত্যবাদী আর কেউ হতে পারে না। কিন্তু তারপরেও আমি ইসলামের বিচার দেখে মুগ্ধ হয়ে গেলাম, অতঃপর আমি আমার মিথ্যা দাবিটা তুলে দিলাম আপনাদের কাছ থেকে। এই বর্মটি সত্যিই হযরতে আলীর, কারণ আমি এটা অনেকদিন আগে চুরি করেছিলাম তার ঘর থেকে। আমি ইসলামের এত ন্যায় বিচার দেখে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে ইসলাম এত সুন্দর বিচার করতে পারে। সাক্ষী প্রমাণ ছাড়া রাজার অভিযোগও গ্যারান্টেড নয়, রাজা যদি অভিযোগ করে সেটাও গ্যারান্টেড নয়। আল্লাহ নবী এত আদর্শবান ছিল, এত আদর্শ শিক্ষা আপনাদেরকে দিয়ে গিয়েছে। আমি জানি আসমানের জমিনের মধ্যে এর চাইতে উৎকৃষ্ট মানের ধর্ম আর হতে পারে না। অতঃপর আমি আমার বর্মটি ফেরত দিয়ে দিলাম, আর আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে হাত প্রসার করে দিলাম। আপনি আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে নিলেন। ইসলামের মধ্যে যতটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায় আছে, কিন্তু আজকে আমাদের মধ্যে আমরা মুসলমান বিধর্মীরা আজকে আমাদের বিচার ফয়সালা দেখে তারা ইসলামে চলে আসে, কিন্তু আজকে আমরা মুসলমান এমন বিচার করি, এমন ইনসাফ ভিত্তিক বিচার আমরা করি যে বিচার দেখে পৃথিবী অবাক হয়ে যায়, মানুষ লজ্জা পায় যে মুসলমান আজকে এক মুসলমান অপর মুসলমানকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী দিতেও তারা দ্বিধা করে না। আজকে মুসলমানদের এই চরিত্র। ইসলাম কি শিক্ষা দিয়ে গেল আর আমরা কি পেলাম? আমরা কি পেলাম? তো একটু চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে হাদিসটি পূর্বে আমি বলেছিলাম,
আল্লাহর নবী বললেন, সাহাবারা, এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক রাখে ইনসাফ ভিত্তিক বিচার পাওয়ার। এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক রাখে ইনসাফ ভিত্তিক বিচার পাওয়ার, কিন্তু ইনসাফ ভিত্তিক বিচার পাওয়ার হক রাখে। কিন্তু আজকে আমরা সেই ইনসাফ ভিত্তিক বিচার থেকে অনেক দূরে সরে গেছি। আজকে আমাদের মধ্যে কোনো মিল নাই, আজকে আমাদের মধ্যে কোনো মহব্বত নাই, আজকে আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্বের বন্ধন নাই, আজকে আমাদের মধ্যে কোনো মহব্বত মুসলমানের মধ্যে নাই। আমরা চাই একজন ব্যক্তি কিভাবে আরেকজন ব্যক্তির ক্ষতি করা যায়, এই হিংসায় আমরা জ্বলে পড়ে মরি। অথচ আরেকটি হাদিসের মধ্যে আসছে, আরেকটি হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। এক মুসলমানের জন্য অপর মুসলমানের তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। কয়টি জিনিস? তিনটি জিনিস। কথাটা মনে রাখবেন, এক মুসলমানের ভাইয়ের আর এক মুসলমানের প্রতি তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। জিনিসটা মনে রাখবেন, মাহফিল থেকে কিছু নিয়ে যান, শিক্ষা নিয়ে যান। এক নাম্বারে হচ্ছে এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছে। সম্মান নষ্ট করা, এক মুসলমানের সম্মান নষ্ট করা আর এক মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আপনি কোনো মুসলমানের অন্যায়ভাবে তার সম্মান হরণ করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আজকে আমরা সেই সম্মান আজকে আমরা ধুলার সাথে মিশিয়ে দিই, অথচ আমরা দাবি করি মুসলমান। আজকে আমরা দাবি করি উলাইকা খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমরা দাবি করি। আল্লাহর নবী বলেছেন, বান্দারে, এক মুসলমানের সম্মান আর এক মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, বান্দারে, এক মুসলমানের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আর এক মুসলমানের অন্যায়ভাবে গ্রাস করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। তুমি তার সম্পদের হেফাজত করো, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা থেকে বিরত থাকো। আচ্ছা বলেন তো, আজকে আমরা যদি এক ভাই অপর ভাইয়ের সম্পদ যদি আমরা নিতে পারি, তাহলে কিরকম হয়ে যায়? আমরা কিভাবে একজনের হক নষ্ট করা যায়, সম্পদকে নিজের কুক্ষিগত করা যায়, আমরা সেই রকম ভাবে চেষ্টা করি না? সেটা মিথ্যা হোক, সত্য হোক, যেভাবে হোক, কিন্তু চিন্তা করে না 3.5 হাত মাটি ছাড়া আমার আর কোনো উপায় নেই। 3.5 মাটি ছাড়া কোনো উপায় আছে আপনার? 3.5 হাত মাটি ছাড়া আমার আপনার আর কোনো কিছু নাই। এইটা যদি আমাদের অন্তরে থাকতো, এইটা যদি আমাদের মনে থাকে যে আমি মৃত্যুর পরে আমার এই সম্পদগুলি যার যার মধ্যে সবাই বন্টন করে নিয়ে যাবে, সবাই মৃত্যুর পরে বন্টন করে নিয়ে যাবে, এই চিন্তা করলে আমরা আরেকজনের সম্পদ আমরা হরণ করতাম না, আরেকজনের সম্পদ আমরা কখনোই হরণ করতাম না। কিন্তু এই চিন্তাটা আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহর নবী তাই বলেছেন, বান্দারে, তোমরা জেনে রাখো, এক মুসলমানের জন্য অপর মুসলমানের সম্পদ অন্যায়ভাবে হরণ করাকে, গ্রাস করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। বান্দা যদি চায়, আল্লাহ যদি চায় বান্দাকে সম্পদশালী করে দিতে পারে, আল্লাহ যদি চায় বান্দাকে ক্ষণিকের মধ্যে ফকির করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের মধ্যে আপনাকে ফকির করতে পারে না? আর আল্লাহ যদি চায় আপনাকে ক্ষণিকের মধ্যে ধনী করে দিতে পারে না? কিন্তু আমাদের নজর কেন অন্যের সম্পদের দিকে? অন্যের সম্পদের দিকে আমাদের নজর কেন? অন্যের সম্পদের দিকে আমাদের নজর কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলতে বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। বান্দা, তোমরা জেনে রাখো, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তুমি ইন্তেকাল করে দেখো, তোমার কাছে যা আছে সব ক্ষণস্থায়ী, বিলীন হয়ে যাবে রে বান্দা। কিন্তু মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আর আমি আল্লাহর কাছে যা কিছু আছে সব কিছু চিরস্থায়ী এবং অক্ষয়। এই জিনিসগুলো আমার কাছে থেকে যাবে, জিনিসগুলো আমার কাছে যা আছে সব কিছু অক্ষয় থেকে যাবে। কিন্তু আমরা এই আয়াতগুলো শোনার পরেও আজকে আমরা দুনিয়ার সম্পদকে এতটা মহব্বত করি, এতটা ভালোবাসি, মনে হয় এই সম্পদ ছেড়ে আমাদের আর যেতে হবে না, এই সম্পদ ছেড়ে আমাদের আর যেতে হবে না। আমরা এইরকম ভাবে মনে করি। যদি আমরা মনে করতাম, যদি আমরা ভাবতাম যে এই সম্পদ আমাদের কোনো কাজে আসবে না সেই দিন, এই সম্পদ আমাদের কোনো কাজে আসবে না সেই দিন, তাহলে আমরা এই সম্পদকে এত মহব্বত করতাম না, অন্যের হককে আমরা নষ্ট করতাম না। কিন্তু অন্যের হক আমরা এই জন্য নষ্ট করি যে আমরা সম্পদের মোহটা আমাদের মধ্যে এমন ভাবে ঢুকেছে, দুনিয়াটা আমাদের মধ্যে এমন ভাবে ঢুকেছে, আখিরাত আমাদের কাছে তুচ্ছ মনে হয়,
আখিরাতটা আমাদের কাছে দুনিয়ার মহব্বতের কারণে তুচ্ছ মনে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে যে তোমাদের উপরে, তোমাদের জন্য তাদের সম্পদ, মুসলমানদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করাকে যে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন এক মুসলমানের প্রতি অপর মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে, অর্থাৎ রক্ত প্রবাহিত করাকে হারাম করা হয়েছে। রক্ত প্রবাহিত করা বোঝেন তো? রক্ত প্রবাহিত করা বোঝেন তো? মারামারি করা মানে মেরে আপনি তার মাথা ফাটাইয়া দিচ্ছেন, মানে মারছেন। রক্ত প্রবাহিত করা এর ব্যাখ্যায় আসছে যে আপনি তাকে অন্যায়ভাবে মারলেন, সেটা রক্ত বের হোক বা না হোক, সে ব্যথা পাইল। আপনি কোনো মুসলমানকে আপনি আঘাত করতে পারবেন না, আঘাত করা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। আল্লাহ নবী বলল। আর আজকে আমরা কি করি? আজকে আমাদের ধৈর্য শক্তি বলতে আমাদের মধ্যে আছে? বলেন, ধৈর্য শক্তি বলতে আমাদের মধ্যে নাই। তাহলে আমরা আজকে এই ওয়াজ মাহফিল থেকে 3টি জিনিস শিখে যাই। আমরা মনে করে রাখি একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 3টি জিনিসকে আল্লাহ হারাম করেছে। 1 নম্বরে তার সম্পদ, 1 নম্বরে কি? 1 নম্বরে তার সম্মান, 1 নম্বরে কি? তার সম্মান, ইজ্জত, আবরুর। তার সম্মান, ইজ্জত, আবরুর আপনি অন্যায়ভাবে আপনি হরণ করতে পারবেন না। সেটা অন্যায় হোক আর ন্যায় হোক, যাই হোক, আপনি তার সম্মান, ইজ্জত, আবরুর আপনি নষ্ট করতে পারবেন না। সে বেজ্জতি হয় এমন কোনো কাজ আপনি করতে পারবেন না। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য এটা পারবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করাকে হারাম করে দিয়েছেন। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছে এক মুসলমানের প্রতি। 3 নম্বরে হচ্ছে আপনি এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে আঘাত করতে পারবেন না। এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে আঘাত করতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর হারাম করেছেন। আজকে আমাদের যে অবস্থা, এই যে বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক আমরা দেশে বসবাস করি, মারামারি, কাটাকাটি, হানাহানি কিরকম চলছে? মুসলমান কোনো ভেদাভেদ আছে বলেন? ইজতেমার ময়দানে গত বছর, এর আগের বছর ইজতেমার ময়দানে ইচ্ছামতো পিটাপিটি, দুই দলে ইচ্ছামতো পিটাপিটি। মসজিদের মধ্যে মুসল্লিদের মাঝে মাঝে লেগে যায়, মসজিদে মুসল্লিদের মাঝে মাঝে লেগে যায়, কি লাগে না বলেন? মসজিদে মুসল্লিদের মাঝে মাঝে লাগে। এরও আবার কারণ আছে, কেন লাগে, কেন এদের মধ্যে ঈমান প্রবেশ করে না? তার একটি হাদিস আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমান আকীদাকে খাঁটি করো, অল্প আমল তোমাদের জন্য, তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমাদের ঈমান আকীদাকে তোমরা খাঁটি করো, অল্প আমল তোমাদের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের ঈমান নাই, আজকে আমাদের আকীদা ঠিক নাই, আজকে আমাদের ঈমান নাই, আজকে আমাদের আকীদা নাই। আকীদা, ঈমান ছাড়া নামাজ পড়ার কারণেই আজকে আমাদের এই অবস্থা। নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না। নামাজ পড়তে পড়তে কপালে ঘা হয়ে গিয়েছে, কিন্তু অন্যায় কাজ থেকে ফিরতে পারি না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু অন্যায় কাজ থেকে ফিরাতে পারি না, আমি অন্যায় কাজ থেকে ফিরতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশতার কাজ থেকে বিরত রাখে। তো কই এই নামাজ তো আমাকে ফিরাইতে পারলো না, তাহলে বুঝতে হবে যে এই নামাজ আমার হচ্ছে না, এই নামাজ আমার ঈমান শূন্য নামাজ। আমি একটা হাদিস আপনাদেরকে বলে যাই। আল্লাহ নবী ঈমান কত বড় জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ নবী তার মাক্কি জীবনে, আল্লাহ নবী তার জীবনে 13টি বছর তার উম্মতদেরকে, 13টি বছর তার জাতিকে শুধু ঈমানের দাওয়াত দিয়েছে। 13 বছর, কয় বছর দাওয়াত দিয়েছে? 13 বছর কিসের দাওয়াত দিয়েছে? ঈমানের দাওয়াত দিয়েছে। তোমরা ঈমান ঠিক করো, তারপরে তো নামাজ, তারপরে তো রোজা, তারপরে তো হজ, তারপরে তো যাকাত, তারপরে তো কুরবানি। আপনার ঈমানই যদি না থাকে তো আপনার হজ দিয়ে কি করবেন, যাকাত দিয়ে কি করবেন, কুরবানি দিয়ে কি করবেন? আজকে আমাদের ঈমান নাই, হজ আছে। আজকে আমাদের ঈমান নাই, যাকাত আছে। আজকে আমাদের ঈমান নাই, নামাজ আছে। আজকে আমাদের ঈমান নাই, রোজা আছে। আজকে আমাদের ঈমান নাই, দাড়ি আছে। আজকে আমাদের ঈমান নাই, জুব্বা আছে। আজকে আমাদের ঈমান নাই, পাগড়ি আছে। আজকে আমাদের ঈমান নাই, পুরো বডিতে আমাদের লেবাস আছে, কিন্তু ঈমান নাই। তো এই লেবাসের কোনো দাম আছে?
আপনারা কি জানেন যে আবু জেহেলের কিন্তু দাড়ি ছিল, আবু জেহেল কিন্তু পাগড়ি পরতো, আবু জেহেল কিন্তু জুব্বা পরতো, আবু জেহেল কিন্তু এইরকম আভা পরতো, আবু জেহেল কিন্তু এইরকম আভা পরতো, জুব্বা পরতো, পাগড়ি পরতো, দাড়ি ছিল। এবং কি শুধু তাই নয়, আবু জেহেল কাবা ঘরের ইবাদতও করতো, কাবার সত্তার আল্লাহর ইবাদতও তিনি করতো। বদরের যুদ্ধ যেই দিন হয়, বদরের যুদ্ধে যাওয়ার আগে, বদরের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। বদরের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে তিনি বদরের যুদ্ধে যাওয়ার আগে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমি যদি হে কাবার মালিক, আমি যদি হক হয়ে থাকি, আমি যদি হক হই, তো আপনি আমাকে এই যুদ্ধে জয়লাভ করুন। আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে, তো এই যুদ্ধে আপনি তাকে জয়লাভ করাই দিন। যদি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের সামনে দোয়া করার পরে যে আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করে দিলেন। আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করে দিলেন। মাত্র 313 জন সাহাবী নিয়ে তিনি প্রায় কত হাজার ইহুদীদের সঙ্গে যুদ্ধ করে তিনি জয়লাভ করলেন। আর আবু জেহেল ওই যুদ্ধেই তিনি নিহত হইলেন। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে কি আল্লাহ কবুল করছে কি করছেন আবু জেহেলের দোয়া? তাইলে আবু জেহেলের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তো চিন্তা করে দেখেন, তারাও আল্লাহর ইবাদত করতো, কিন্তু ইবাদত ছিল তাদের ঈমান ছাড়া। তাদের ইবাদত গুলো কি ছিল? ঈমান ছাড়া ছিল। ঈমান ছাড়া ইবাদত করার কারণে এইরকম অবস্থা। আজকে আমাদের মুসলমানদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, মুসলমানদের মধ্যে, এর কয়েকটি কারণ আছে। আপনাদেরকে বাস্তবমুখী কয়েকটি কথা বলে যায়। আজকে যারা মোবাইল চালায়, যারা ইউটিউব চালায়, দেখবেন যে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন ফতোয়া তারা আপনাদেরকে দেবে। ইসলামে এটা নাই, ইসলামে সেটা নাই, এটা করা বেদাত, এটা শিরিক, এটা কুফুর, এটা করা যাবে না, সেটা করা যাবে না, ফরজ নামাজের পরে মোনাজাত নাই। তারপরে আরো কত ফতোয়া দিবে যে তারাবি নামাজ 8 রাকাত, এর বেশি পড়া যাবে না। তারপরে ফতোয়া দিবে আপনার যে এরকম অনেক ফতোয়া দেয় না, অনেক ফতোয়া দেয় না। সমাজে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে, যায় না? আপনারা সকলে শুনেছেন কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। 73টা কয়টা কাতার হবে কিয়ামতের ময়দানে? 73টা কাতার। তার কয়টা কাতার জান্নাতে যাবে? একটা কাতার জান্নাতে যাবে। আর সে কাতারটার নাম কি আপনাদের মনে আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাত। সে কাতারটার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা এখানে যারা আছি, আশা করি আমরা সকলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের হানাফি মাযহাবের অনুসারী, নাকি বলেন সবাই? আমরা এখন হানাফি মাযহাবের সবাই, তাই না? কিয়ামতের ময়দানে তালবিসে ইবলিস নামক কিতাবে তাদের ব্যাখ্যা আসছে। এই 72টা ফেরকার ব্যাখ্যা আসছে। এই 73টা ফেরকাই কিন্তু কিয়ামতের ময়দানে মুসলমানদের মধ্যেই হবে। এর মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই। এরা তো বিনা হিসাবেই জাহান্নামী, এদের তো কোনো হিসাব নিকাশই নাই। এই 73টা কাতারের হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। তার মধ্যে একটা কাতার যাবে জান্নাতে, 72টা কাতার যাবে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। কেন যাবে? কেন তারা জাহান্নামে যাবে? সে হাদিসটি আমি আপনাদের কাছে একটু আগে বললাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আমলকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আজকে আমাদের আমলগুলো হয়ে গেছে ঈমান ছাড়া। আজকে আমাদের প্রত্যেকটা আমল হয়ে গেছে ঈমান ছাড়া। আপনাদেরকে ফতোয়া দিবে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, আপনাদেরকে ফতোয়া দিবে মিলাদ পড়া বেদাত, আপনাদেরকে ফতোয়া দেবে আচ্ছা তারাবি নামাজ 8 রাকাত পড়বেন, আপনাদেরকে ফতোয়া দেবে মানুষ খাওয়ানো যাবে না, শুধু মসজিদ মাদ্রাসা দান করে দেন, এরকম ফতোয়া দিবে। দেন এরকম ফতোয়া দেখে মানুষ খাওয়ার প্রয়োজন নাই, সব মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন। মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, ক্বালা তুতিউত তাআমা ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ নবী বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে 2টি কাজ। এক নম্বরে হচ্ছে তোমরা মানুষকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াবে, তোমরা মানুষকে খাওয়াবে যদি তোমরা তার দোয়া চাও। আল্লাহ নবী দ্বিতীয়তে বলেছেন, তোমরা চিনো আর না চিনো তোমরা তাদের মধ্যে সালাম বিনিময় করো। সালাম বিনিময় করো, তোমরা মানুষকে চিনো আর না চিনো, সালামের প্রচলন তোমরা বেশি বেশি করো, আর মানুষকে তোমরা বেশি বেশি খাওয়াও। আজকে যারা এইভাবে ফতোয়া দিবে আপনাদেরকে, এইভাবে ফতোয়া দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে, তো তালবিস ইবলিসের কিতাবের মধ্যে যে এদের ব্যাখ্যা দেওয়া আছে, 1 নম্বরে তাদের ব্যাখ্যা দেওয়া আছে শিয়াদের মধ্যে 12টা ভাগ।
শিয়াদের মধ্যে 12টা ভাগ, তারা কিন্তু নামাজ পড়ে, জুব্বা পরে, পাগড়ি পরে, দাঁড়িয়ে আছে, হজ করে, জাকাত দেয়, কোরবানি করে। তারা আমাদের মতোই লেবাসদারি, কিন্তু তাদের ঈমান ছাড়া, মূল আকীদা থেকে তারা দূরে সরে গেছে। হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, খারিজি সম্প্রদায় যারা হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করেছে এবং হযরতে আলীকে তারা হত্যা করেছে। তারপরে আছে ওহাবী সম্প্রদায় যারা হযরতে উমরকে হত্যা করেছে। তারপরে আছে মুতাজিলা সম্প্রদায় যারা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরিবার সহকারে 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবার সহকারে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। ঘরের মধ্যে বাড়ি বন্ধ করে রেখে তার বাড়ির সামনে তারা কি করেছে জানেন? বাড়ির সামনে আজান দিছে, নামাজ পড়ছে। 40 দিন পরে তার পরিবার সহ, তার স্ত্রী সহ, ছেলে মেয়ে সহ তাকে তারা হত্যা করেছে। তো এরাও মুসলমান কি বলবেন? ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কারা হত্যা করেছে? 22,000 ইয়াজিদি বাহিনী আর 70 থেকে 80 জন হুসাইনি কাফেলার লোক। 70 থেকে 80 জন মাত্র হুসাইনি কাফেলার লোক, আর 22,000 ইয়াজিদি বাহিনী। জোহরের নামাজ তারা হযরতে হুসাইনের নেতৃত্বে, ইমামতিতে তারা আদায় করেছে। সুবহানাল্লাহ কইবেন না তাইলে? ইমাম হুসাইনের নেতৃত্বে তারা জোহরের নামাজ আদায় করেছে। পৃথিবীর বিখ্যাত ইসলামের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, জোহরের নামাজ তারা ইমাম হুসাইনের নেতৃত্বে তারা কারবালার ময়দানে আদায় করেছে। জোহরের নামাজের পরে তারা ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করছে। ইমাম হুসাইনকে যুদ্ধ করে তার কল্লা ছেদ করেছে। ঘোড়ার পায়ের খুর দ্বারা তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তার কোলের শিশু সন্তান আলী আসগরকেও তারা মাফ করে নাই। আলী আসগরের মতো ছোট নাবালক বাচ্চাকেও তারা শেষ করে দিয়েছে। তারপরে তারা ইমাম হুসাইনকে হত্যা করার পরে তারা ইমাম হুসাইনের রক্ত তারা কি করেছে? ফুরাত নদীতে তারা ধুয়েছে, ওযু করেছে। আসরের নামাজ তারা কারবালার ময়দানে জামাত আদায় করেছে। ইমাম হুসাইনের আসরের নামাজ জামাত আদায় করে তারা ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে তারা দামেস্কে চলে গেছে। তারাও মুসলমান। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের চিনতে হবে যে মুসলমান হলেই তার পিছনে দৌড়ানো যাবে না, দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকলেই তার পিছনে দৌড়ানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আমলকে আমরা এমন ভাবে দুরুস্ত করব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই মুসলমান হওয়ার তৌফিক দিক।